সে দেখলাম রাস্তার ধারে বসে থেকে মোবাইল টিপতেছে, তাকে বললেই তো সে আসে আপনাকে সহযোগিতা করতো। আরে ও সাপ রেজাল শোন শোন তোর কি হয়েছে? কিরে রেজাউলের মা, রেজাউল কি বাড়িতে আছে? মাঠে অনেক কাজ কাজ করতে হবে, আমি একা একা কাজ করতে পারছি না। আমি একা একা আর কত কাজ করব? রেজাউল যদি একটু হেল্প করতো অনেক সাহায্য হতো না আমার। কেন যে আমি মোবাইল কিনে দিয়েছিলাম, শুধু মোবাইল না টিপাটিপি হয়েছে, একটু কাজকর্ম করে না। কেন যে আমি মোবাইল কিনে দিয়েছিলাম, এই মোবাইলে আমার সর্বনাশ হয়েছে। কি আর করবো, একাই কাজ করতে হবে, কিছুই তো করার নেই আর। এখন যাই, বাড়িতে যাই, দুপুর হয়ে গেল, অনেক গরম, আর পারছি না কাজ করতে। বাড়িতে যা দেখি রেজলের মা রান্না বান্না কি করেছে, খেতে তো হবে। আরে তোরা দেখছিস এখন মোবাইলে ঢুকলে, টিভিতে দেখলে, ফেসবুকে গেলে, ইউটিউবে গেলে, সব জায়গাতে দেখি খালি রাসেল ভাইপার। জান জান এই 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 তোরা দেখ দেখ, আজকে আবার বাগমারাতে রাসেল ভাইপার সাপের কামড়ে মারা গেছে। তোরা একটু দেখে শুনে থাকবি, কিন্তু রাসেল ভাইপার অত্যাচারে থাকা মুশকিল হয়ে গেছে। কাজে যেতে বললে তুই কাজে যাবি না? আমি পাগল হচ্ছি, এখন যেখানে সেখানে রাসেল ভাইপার ঘোরাঘুরি করতেছে। যাবার লাগে যদি আমাকে রাসেল ভাইপার যদি কামড় দেয়, বাপ খাটোছে বাপই খাটু, আমি বসে থেকে মোবাইল টিপি। রাসেল ভাইপার আমি দেখতে পারবো না ভাই। কি অবস্থা, আমাদের যুব সমাজটা নষ্ট হয়ে গেল। এত ছোট ছোট পোলাপান সবসময় খালি মোবাইল নিয়ে ব্যস্ত। বাবার সাথে যদি একটু কাজ করতো তাহলে বাবার অনেক উপকার হতো। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর দয়ায় খুব ভালো হয়ে আছি। নজরুল ভাই, হ্যাঁ ভাই। দুপুর হয়ে গেছে, এখনো কাজ করতেছেন? হুজুর কি আর করব, কাজ না করে কি উপায় আছে? কাজ তো করতেই হবে, আমার কাজ আমি না করলে করবেটা কে? কাজ করার তো কেউ নাই। কেন নজরুল ভাই, আপনার তো একটা ছেলে আছে, সে দেখলাম রাস্তার ধারে বসে থেকে মোবাইল টিপতেছে, তাকে বললেই তো সে আসে আপনাকে সহযোগিতা করতো। সে যদি আপনার সঙ্গে একটু করে হাত লাগাতো তাহলে আপনার কাজ তো সহজ হয়ে যেত। হুজুর তাকে বলে বলে আমি নিয়ে আসতে পারিনি, তাকে মনে হয় আর মানুষ করতে পারলাম না। নজরুল ভাই, ছেলেকে একটু শাসন করেন, তাকে একটু বলে নিয়ে আসেন, আপনার কাজও সহজ হয়ে যাবে, আপনার পরিশ্রমও কম হবে। সে ছেলেকে একটু বুঝান, বুঝালে হয়তো বা বুঝবে। আমার একটা কাজ আছে, আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কিরে হারামজাদা, যেতে বলেছি না সকালে, কখন বলেছি? তুই এখন এখানে ফোন টিপুচ্ছু? উদাল্লা মারলাম, যা এখন যা, কাজ করতে হবে, যা যা করো মাঠে যা, কাজ করতে হবে না, শুধু বসে থাকো, যা এখন যা, যা মাঠে যা, যাদব মাঠে যা, এখন ওঠ, যা মাঠে যা এখন। আব্বা, হ্যাঁ বল। রাসেল ভাইপার সাপ টাপ নাই তো? না না, আরে এখানে কোথায় সাপ পাবি? তুই এমনি কাজ কর। দুটা বাঘ মারা কিন্তু হুট তুড় পাট পড়ে গেছে। আরে সমস্যা নাই, রাসেল বেটা, ভাইপার সাপ নিয়ে, ঠিক আছে? হ্যাঁ। আরে ও সাপ রেজাল শোন শোন তোর কি হয়েছে? কেন রে জাউল, তুই কাজ করতে করতে পালা আসলু কেন? কি হয়েছে তোর? আব্বা আব্বা, সেই কথা আর বলো না, আমি সাপ দেখা পাইছি, রাসেল ভাইপার সাপ। ওই দেখা পাইলে চলে আসছি, তোমাকে বলবারও সময় নাই, যদি কামড় দেয়। সারাদিন মোবাইল টিপে টিপে তোর মাথা নষ্ট হয়ে গেছে, তাছাড়া এই কথা বলবি না। কোথায় সাপ আছে? সাপ চল দেখি, আমি তো শুরুর থেকে সকাল থেকে কাজ করেছি, আমি তো সাপ দেখবো না। আব্বা সাপ দেখেছি, দেখার জন্য তো আমি পালে আসছি, তাছাড়া আমি কাজ করবো না? রেজল বেটা, তোকে আর মানুষ করে পানো না রে। এই মোবাইল টিপে টিপে তোর মাথা গেছে নষ্ট হয়ে। এই গোটা বাংলাদেশ যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যে গুজব ছড়াছে, এগুলা ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, এগুলা দেখে দেখে তোর মাথা এমনি নষ্ট হয়েছে, তোকে মানুষ করে পানো না। তোর চেহারা দেখলে এখন তো সাপ বলে পালায় যাবো। যাই হোক বেটা, যা হবার হচ্ছে, এগুলা গুজবের মাথা না ঘাটায় কাল সকাল থেকে আমার সাথে কাজে চল বেটা। কাজ একা আর আমি পারিচ্ছি না, তুই একটু আমাকে হেল্প কর। আমরা গরিব মানুষ, কাজ করলে কাজটা আমার খাওয়া, মাতে আমার কাজ করতেই হবে। ঠিক আছে আব্বা, কালকে থেকে আমি কাজে যাব। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা ঠিক আছে, চ।